একদিন শুয়ে শুয়ে ভাবছি যে যেটা নিয়ে আমি স্বপ্ন দেখেছিলাম আজকে এই জায়গায় আবার মানে পেয়ে গেছি অলরেডি। বাট এখন একটাই লক্ষ্য যে আমাকে ফার্স্ট 11-এ ঢুকতে হবে, আমাকে ফার্স্ট 11-এ খেলতে হবে। কারণ তখন সুব্রত পাল ছিল, ক্লিফোর্ড মেরিন্ডা ছিল, সব সিনিয়র প্লেয়াররা ছিল। দেশের হয়ে একটা প্রতিনিধিত্ব করার টাইম এসছে, তো ওটাকে আমি কীভাবে ইউটিলাইজ করতে পারি এবং আমার পোটেনশিয়াল অনুযায়ী আমি যাতে আমার বেস্টটা দিতে পারি মাঠে। তো মানে আমি ড্রেসিং রুমে ঢুকেছি, ঢুকে দেখি চিল্টন পাল, ওডাফা ওকেলি, ডেনসান দেবদাস, কে নেই, কাটসুমিরাও খেলতো, কাটসুমি উসা। জাতীয় সঙ্গীত হচ্ছে, প্লেয়াররা নিচে গাইছেন, আর দর্শকরা আমরা যখন গ্যালারিতে যাই বা টিভিতে দেখি, ওই ফিল্ডে দাঁড়িয়ে যখন জাতীয় সঙ্গীতটা হয়, তুমি দেশের ওই তেরঙ্গাকে রিপ্রেজেন্ট করছো, প্লেয়ারদের মনে কি থাকে? মানে ওইটা একটা আলাদা ফিলিংস। মানে এটা মুখে যাই না, মুখে কীভাবে মানে এটা বলবো কীভাবে বা বোঝাবো কীভাবে আমি মানে আমিও বুঝতে পারছি না নিজেও। বাট যদি এটা বলি যে ওটা একটা আলাদা ফিলিংস, মানে যেটা আমি ছোট থেকে স্বপ্ন দেখেছিলাম। এবার আমার বাড়ির ফ্যামিলিতেও আমার কাকা ফুটবল খেলতো, আমার বাবা ফুটবল খেলতো, তো আমি ফ্যামিলি ফুটবল ব্যাকগ্রাউন্ড থেকেই বড় হয়েছি। তো সেখানে আর অন্য কোনো আদার স্পোর্টসে যাওয়ার চিন্তাভাবনা মাথাতেও আসেনি। তো সেহেতু এই ড্রিমটা যেরকম আমার বাড়ির লোকেরও ছিল এবং আমার নিজেরও পার্সোনালি ছিল যে আমাকে বড় হয়ে ন্যাশনাল টিমের জার্সি গায়ে দিতে হবে। এবং আলটিমেটলি যখন আমি 2012-তে ফার্স্ট কল পাই, মানে ওই সময়টা একটা আলাদা অনুভূতি। এবং আমি বাড়িতে ফোন করে ফার্স্ট বাবাকেই ফোন করে বলি যে এরকম আমাকে কল করা হয়েছে, আমাদের ক্যাম্প শিলিগুড়িতে তখন ক্যাম্প হবে। তো মানে আমি যখন গেছি, মানে আমি একদিন শুয়ে শুয়ে ভাবছি যে যেটা নিয়ে আমি স্বপ্ন দেখেছিলাম আজকে এই জায়গায় আবার মানে পেয়ে গেছি অলরেডি। বাট এখন একটাই লক্ষ্য যে আমাকে ফার্স্ট 11-এ ঢুকতে হবে, আমাকে ফার্স্ট 11-এ খেলতে হবে। কারণ তখন সুব্রত পাল ছিল, ক্লিফোর্ড মেরিন্ডা ছিল, সব সিনিয়র প্লেয়াররা ছিল। তো ওই সময়টা আমি চান্স পেয়েছি, গেছিলাম। তারপরে আলটিমেটলি 2013-তে আমার ফার্স্ট ডেবিউ হয় এগেনস্ট নেপাল। এবং ওই তখনই জাতীয় সঙ্গীতের যে কথাটা বললে, যখন ফার্স্ট 11-এ দাঁড়িয়ে, মানে কোথায় হয়েছিল ম্যাচটা? ওটা গুয়াহাটিতে হয়েছিল, আমাদের ওয়ার্ল্ড কাপ প্রি কোয়ালিফায়ার ম্যাচ ছিল। হ্যাঁ, তো নেপালের এগেনস্টে আমরা 2-0 গোলে জিতেছিলাম এবং আমি স্টার্ট করেছিলাম, মানে ফার্স্ট ডেবিউ স্টার্ট করেছিলাম ম্যাচটা। আমরা অনেকজনই, প্রায় 5-6 জনের আমাদের ডেবিউ হয়েছিল একসাথে, সঞ্জয় সিং আর আমি, নারায়ণ দাস এবং সুব্রত পাল ক্যাপ্টেন ছিল ওই ম্যাচটাতে। তো মানে আলাদাই ফিলিংস। তো তারপরে মানে ওটা মানে মুখে কিভাবে মানে বুঝতে পারছি আমার কথার এক্সপিরিয়েন্স, মুখে আমি বলতে পারছি না। এবার ওটাই একটাই আমার মাথায় ছিল যে দেশের হয়ে একটা প্রতিনিধিত্ব করার সময় পেয়ে মানে টাইম এসছে, তো ওটাকে আমি কিভাবে ইউটিলাইজ করতে পারি এবং আমার পোটেনশিয়াল অনুযায়ী আমি যাতে আমার বেস্টটা দিতে পারি মাঠে। আর একটা তোমার জীবনের বড় ঘটনায় আসি, মোহনবাগান। তুমি অনেকবার খুব খোলাখুলি বলেছো যে তোমার বাড়ির লোক, মানে বাবা বিশেষত, মোহনবাগান সমর্থক। মোহনবাগানের সাইনিং এর সময়টা, ডেবিউ, একটু এক্সপিরিয়েন্সটা বলো। মোহনবাগানের সাইনিং বলতে আমি ওই ইন্ডিয়ান অ্যারোসে খেলছিলাম, তো তারপরে হঠাৎ করে ইন্ডিয়ান অ্যারোস টিমটা আর কি বন্ধ হয়ে যায় এবং আমার সময় থেকেই ওই টাইমটা বন্ধ হয়ে গেছিলো। তারপরে আবার শুরু হয়েছিল, আবার বন্ধ হয়ে গেছে। তো তারপরে আমি বাড়িতেই ছিলাম, তো আমি মামার বাড়ি গেছিলাম, পুজো ছিল তখন ওই টাইমটা। তো আমার কাছে কোনো ক্লাব ছিল না এবং কলকাতা লিগও শেষ হয়ে গেছিলো যে আমি কলকাতা লিগের কোনো টিমে সাইন করব। তো বাড়িতে অবশ্যই একটা দুশ্চিন্তা যে আন্ডার-19 ন্যাশনাল টিম থেকে এসে পৈলানে 2 বছর পর খেলে, কোনো ক্লাব নেই আমার কাছে। আমি তখন কলকাতা লিগ খেলতো না, পৈলান তখন আই লিগ খেলতো। আমাদের বেস ছিল হচ্ছে পৈলানে। তখন নামটা ছিল ইন্ডিয়ান অ্যারোস, নাম ছিল না, পৈলান অ্যারোস নাম ছিল। পৈলানে আমাদের বেস ছিল, ঠাকুরপুকুর পৈলানে, ওইখানে আমাদের বেস ছিল। তো আমরা ওখান থেকে যথারীতি চলে এলাম, এসে বাড়িতে দিনের পর দিন মানে আমরা চলে যাচ্ছি। কিন্তু আমাদের এটা একটা ঠিক যে আমাদের যে স্যালারি যেটা আমাদের ছিল, যেটা এএফএফ এর সাথে যেটা আমাদের কন্ট্রাক্ট ছিল, এএফএফ কিন্তু প্রতি মাসে আমাদেরকে সেইভাবে টেক কেয়ার করে গেছে। এটা মিথ্যা কথা আমি বলবো না, আমরা বাড়িতে বসেছিলাম কিন্তু আমাদের টাকা এএফএফ দিয়ে গেছে। তো দেখো, একটা প্লেয়ারের খেলতে না পারলে তো সেটা সবারই খারাপ লাগবে না, শুধু টাকা পাচ্ছি বসে আছি সেটা তো ঠিক আছে, একদিক দিয়ে আমার ফ্যামিলি চলবে, আমার যে রুটিন সেগুলো চলবে, কিন্তু খেলতে না পারলে সেটা তো সবসময় খারাপ লাগে। তো এবারে ছিলাম, তো তারপরে পুজো আসলো, আমি মামার বাড়ি গেলাম। তো হঠাৎই রাত্রিবেলা একটা ফোন আসে আমার ফোনে যে এরকম আমি মোহনবাগান ক্লাব থেকে বলছি। আমি বললাম হ্যাঁ বলুন, কী হয়েছে? তো না, তোমাকে কালকে ক্লাবে আসতে হবে, আমরা তোমাকে সাইন করাবো। তখন ওই এত এজেন্ট এই ব্যাপারটা ছিল না, তখন ডাইরেক্ট প্লেয়ারদের সাথে কথা বলতো।
তো সেই প্লেয়ারদের ধর একটা বড় কাহিনী ছিল তখনকার। হ্যাঁ হ্যাঁ, তো ডাইরেক্ট নাম্বার কোথা থেকে জোগাড় হয়ে যেত, কারণ আমার নাম্বার তো এএফএফ এ দেওয়া ছিল, তো এএফএফ থেকে ওরা ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নিয়ে নিয়েছিল। মামার বাড়ি কোথায় ছিল তোমার? আমার মামার বাড়ি হচ্ছে শিয়াখালা, জনাই, ওই লাইনটা শিয়াখালা। তখন ওই দিকটা ছিল। তো তখন আমার বাড়িতে লক্ষ্মী পুজো হতো আগে, তো তখন আমি ওখানে ছিলাম। তো আমার ফোন, আমি আর বাবা ছিলাম, তো আমি এবার বাবাকে বললাম যে বাবা এরকম মোহনবাগান ক্লাব থেকে ফোন এসেছিল, বলছে মোহনবাগান ক্লাব থেকে এত রাত, মানে তখন প্রায় 9:30-10টা বাজে, মোহনবাগান ক্লাব থেকে? না না না, হয়তো ভুল ফোন হতে পারে। না বাবা, মোহনবাগান ক্লাব থেকে বাপ্পাদা ফোন করেছিল, বাপ্পাদা বলে একজন ছিল, বাপ্পাদা ফোন করেছিল। প্রথমে আমাকে দেবাশিস দা ফোন করেছিল, দেবাশিস দত্ত। তো তারপরে যেহেতু তারপরে আমি বললাম ঠিক আছে আমি দেখছি, তারপরে বাপ্পাদা ফোন করেছিল। আমি তখন অলরেডি চলে গেছি এইতে, মামার বাড়ি চলে গেছি। তো আমি বললাম যে কালকে সকালেই কিন্তু চলে যেতে হবে। চলো ঠিক আছে যাবো। তারপরে সকালে চলে গেলাম, গিয়ে তারপরে ওরা আমাদের বাড়িতে এলো। তখন এবারে আমি তখন আমার একজন কাকু আছে, তো কাকুর বাড়িতে ওনাদেরকে ডাকলাম। তো আমি যথারীতি কাকুর বাড়িতে গেলাম, গিয়ে ওনারা এলো। সেটা উত্তরপাড়াতে? হ্যাঁ। তো ওনারা এলো, এসে এবারে আমার সাথে কথা বললো যে তুমি সাইন করবে কি করবে না, এইসব বলতে বলতে তখন মানে ওই সময়টাতেই ডেম্পো বলে একটা টিম ছিল, ডেম্পো এফসি, যারা 5 বার 6 বার আই লিগ পেয়েছে। তখন আমাদের ইউথ টিমের যে কোচ ছিল আর্থার পাপাস, ইন্ডিয়ান অ্যারোজে, যার আন্ডারে আমি খেলে বড় হয়েছি, সে ডেম্পোর কোচ হয়েছে। আচ্ছা। তো এবারে মানে তখন আমাকে আর্থার ফোন করে বলে, তার ওই কথা বলে গেছে, তার পরের দিনই উনি কোচ অ্যানাউন্স হয়েছে। এবার আমাদের যে ম্যানেজার ছিল তাকে ফোন করে বলে যে আমার 4-5টা প্লেয়ার, মানে 5 জনের প্লেয়ারের নাম দিয়েছিল, তার মধ্যে আমার নাম ছিল। তো আমাকে বলেছে যে এরকম তোকে এরকম চাইছে, তো কি করবি? আর দেখো মোহনবাগানে তো আমি কথা দিয়ে দিয়েছি, তো এবারে বলছে না একবার ভেবে দেখ বলেছে। তো আমার বাবার সাথে আলোচনা করেছি, বাবা বলছে যে মোহনবাগান ছেড়ে বাইরে খেলবি? অবশ্যই, বাবা তো মোহনবাগান সাপোর্টার, তো বাবা বলছে যে মোহনবাগান ছেড়ে তুই ডেম্পোতে গিয়ে খেলবি? বললাম দেখো মোহনবাগানে এখনই কি রিস্ক নেওয়া উচিত, কারণ এত প্লেয়ার আছে, প্রেশার আছে। তো বলছে যে কেন তুই পারবি না? মানে আমাকে এরকম বলছে, কেন তুই পারবি না? কি আছে, খেলতে পারবি না, বসে থাকবি, কিন্তু তুই আগে তো সাইন করে দেখ। তো আমি তারপরে মনে মনে দেখলাম যে না, বাবার তো ইচ্ছা যে মোহনবাগানেই আমি সাইন করি, মানে আমি যাই না কোথাও। তো তারপরে আমি আমাদের যে ম্যানেজার ছিল ইউথ টিমে, তাকে আমি ফোন করে বলি দেখো বাড়িতেও চাইছে সবাই যে আমি মোহনবাগানে সাইন করি, তো দেখি না কি হয়। এবং আমার ছোটোবেলার যে কোচ ছিল যে অনুপ নাগ, তো তিনি আমাকে বললো যে তোর কি ইচ্ছা? আমি তখন একটাই কথা বলেছিলাম, দেখো তাহলে একটা রিস্কই নিয়ে নি, যা হবে দেখা যাবে, আমি সাইন করবো মোহনবাগানে, যদি খেলতে পারি খেলবো, যদি না খেলতে পারি কি আছে, নিচের দিকে চলে আসবো, আবার অসুবিধা কি আছে। বলে তুই যদি রিস্ক নিতে চাস আমিও বলবো তুই মোহনবাগান সাইন কর। তো তারপরে আমি মোহনবাগান সাইন করি। তারপরে আমাদের ওই সময় করিম বেঞ্চারিফা করছিল, এবং আমি ফার্স্ট দিন ট্রেনিংয়ে যাই। তো মানে আমি ড্রেসিং রুমে ঢুকেছি, ঢুকে দেখি চিল্টন পাল, ওডাফা ওকেলি, ডেনসান দেবদাস, মানে কে নেই, কাটসুমি ইউসা, তখন কাটসুমি নতুন সাইন করেছিল, ওই বছরই নতুন সাইন করে কাটসুমি ইউসা। এবার ঢুকেছি, সবাই তো আমার দিকে তাকাচ্ছে। এবারে তখন কি হয় না, ওই বসার জায়গা, মানে বসা নিয়ে অনেক, মানে এক একজনের এক একটা ডেস্ক করা আছে, যে এখানে বসবে সিলটন দা 1 নম্বর জার্সি, 21 নম্বর না 1 নম্বর জার্সি ছিল, সিলটন দা ওখানে বসবে। এবার সিলটন দাকে তো আমি গ্যালারি থেকে দেখেছি, বাইরে দিয়ে দেখেছি, এবার গিয়ে যে সিলটন দার পাশে বসবো, মানে এটা তো একটা আমার কাছে একটা বড় ব্যাপার। এখন সিলটন দার সাথে মানে দেখা হলে বন্ধুর ভাবে কথা বলি, মানে বন্ধু মতো কথা বলি, এমন ভাবে কথা বলি যেন মানে সিলটন দা অনেক ক্লোজ। কিন্তু তখন তো আমি ফার্স্ট টাইম ঢুকেছি টানেল দিয়ে, আর আমি যখন যেদিনকে ঢুকেছি সেদিনকে আমি নমস্কার করে ঢুকেছি টানেলে, মানে এরকম। এটা ম্যাচের দিনকে না, মানে যখন আমি যে ক্লাবে ঢুকছি, যে গেটটাকে আমি নমস্কার করে ঢুকেছি, মানে যে মানে মোহনবাগান ক্লাবে ঢুকেছি, যে মানে বাস দিয়ে যখন আমি, আমার ফার্স্ট ক্লাব হচ্ছে কলকাতায় ওয়ারি ফার্স্ট ডিভিশন, তো যখন আমি যেতাম বাস দিয়ে তখন আমি দেখতাম যে ঘেরা মাঠে কবে আমি প্র্যাকটিস করবো, তো এটা আমার কাছে একটা মানে ড্রিম। তো এবারে যখন গেছি, গিয়ে সবার সাথে পরিচয় হয়েছে, তো কোচ আমাকে ডাকলো, ডেকে বললো যে এরকম আমাদের ম্যাচ ছিল মুম্বাইয়ের সাথে, অ্যাওয়ে ম্যাচ, না প্রথমে সালগাঁওকার, তারপরে মুম্বাই। তো আমাকে আমাকে প্র্যাকটিস হয়ে গেছে, তার 3 দিন পরেই ম্যাচ ছিল। তো কারণ আমি মাস সিজনে ঢুকেছিলাম, কুইল্যান্ডটা মাস সিজনে বন্ধ হলো, তারপরে আমি মাস সিজনে ঢুকেছিলাম, মিডল অফ দ্য সিজনে ঢুকেছি। এবার তারপরে তো টিম তো অলরেডি সেট, মানে আমি তো জানি যে আমি খেলবো না, টিম অলরেডি সেট। তো আমাকে কোচ বললো যে তুমি টিমে আছো, মানে তুমি 18 জনের যে টিমটা হয়, 17 জনের যে টিমটা হয়, তুমি টিমে থাকবে।
তখনও তুমি রাইট ব্যাকই খেলতে? রাইট ব্যাকই খেলতাম, এবং অলরেডি একজন আমার জায়গায় রাইট ব্যাকে দুজন খেলছে, ওয়াইট সালি বলে একজন প্লেয়ার ছিল আর আইবল্লাল খঞ্জি। এই দুজন, মানে আইবল্লাল তখন ইন্ডিয়া টিমে খেলছে আর ওয়াইট সালি সে বছরই সাইন করেছে, সালগাঁওকার থেকে মনে হয় সাইন করেছিল। তো দুজন অলরেডি আছে এবং আমি থার্ড চয়েস হিসেবে। তো আমাকে বললো তুমি টিমে আছো। বললাম ঠিক আছে। করিম বেঞ্চারিপা আমাকে ডাকলো, ডেকে বললো আমি, রাম মালিক, পঙ্কজ মৌলা আর সৌভিক ঘোষ, তখন এই 5 জন আমরা ইয়ং প্লেয়ার ছিলাম, ওখানে সাইন করেছিলাম। তো বললো তুমি টিমে আছো। তো আমি ঠিক আছে, আমি বাড়ি গেছি, বাড়িতে গিয়ে বাবাকে বলেছি, বললো যে ঠিক আছে, না পারলে ভালো করে খেলবি। এবারে তারপরে ঠিক আমরা 3-1 জিতছিলাম সালগাঁওকার ম্যাচটা। তো আমাকে হঠাৎ করে কোচ পেছনে ঘুরলো, বললো ওয়ার্ম আপে যাও। তো আমি বললাম যে কোচ আমি, সল্টলেক স্টেডিয়ামে ম্যাচ হচ্ছে, অ্যাস্ট্রোটাফ ছিল তখন। এবারে আমি পাশে আমার একজন বলছিল, কোচকে বললাম যে কোচ আমি, অর্পণদা আমাদের গোলকিপার কোচ ছিল। অর্পণদা বলছে হ্যাঁ তোকে বলছে যা তাড়াতাড়ি। এবার আমি, আর আমার একটা কি আছে, আমি খেলি না খেলি আমি সুইম প্যাড, সক্স, বুট সব পরে মানে রেডি হয়ে বসি, যে আমাকে যেন পড়তে না হয়, টাইম নষ্ট করতে না, বললেই সঙ্গে সঙ্গে চলে যাবো এটা। তো আমি সঙ্গে সঙ্গে ওয়ার্ম আপে চলে গেছি, 2 মিনিট স্ট্রেচিং করেছি, ওয়ার্ম আপ করেছি, ভালো মতো ওয়ার্ম আপও হয়নি, আমাকে ডাকছে ওখান থেকে। আমি তখনই চলে এসেছি, এসে এবার সাইকোলজিক্যাল অবস্থাটা কি ছিল? এই মোহনবাগান জার্সি পরে নামছি তখন তো মানে আমি ওয়ার্ম আপে গিয়ে শুধু 10 গ্যালারিতে তাকাচ্ছি এরকম করে, যে মানে কত সাপোর্টার হয়েছে। এবারে তারপরে যে নামবো আমি, তারপরে তখন আমি যখন ওয়ার্ম আপ করছি তখন আমি মনে মনে মানে আমার একটা বাড়িতে আমার একটা এরকম আর্ট পেপার ছিল, সেই আর্ট পেপারে এখনও আছে, আর্ট পেপারে আমার পুরো মাঠটা আঁকা আছে, এবং এটা কেউ জানে না, আমি জাস্ট এখনই বলছি। তো আমার ওটা শোয়া, মানে যেখানে আমি শুই ঘুমাতাম ওই দেওয়ালের পাশে রাখা ছিল, মানে, এবং ওই মাঠটার মধ্যে আমি কোন জায়গায় পৌঁছালে কি করব ওটা লেখা ছিল, এবং ওটা আমার ছোটোবেলার কোচের কাছে বসে ওটা আমার করা ছিল। আমি যদি হাফ মাঠ টপকাই বল নিয়ে, সেখানে গিয়ে আমি কি করব, আচ্ছা, বা যদি আমি আমার ডিফেন্সিভ থার্ডে থাকি, একটা উইঙ্গার যদি বল ক্যারি করে আমি কি করব, অপোজিট দিক থেকে যদি সেন্টার হয় আমি কোন জায়গাটা আমার পজিশন হবে, সেগুলো একটা ভিজুয়ালাইজেশন যেটাকে বলে। তো ওটা আমার করা ছিল, এবং যখন আমি ওয়ার্ম আপে গেছি তখন আমার খালি মাথায় ওটাই ঘুরছে, মানে ওটা আমি ওই ছকটা, হ্যাঁ, যেটা আমি করে রেখেছিলাম সেটা ঘুরছে, যে ঠিক আছে এটা করলে এটা করবো, এটা করলে এটা করবো, যদি এটা না হয় তাহলে এটা আমি সিম্পল করবো। ভাবতে ভাবতে আমাকে ডেকে নিয়েছে সঙ্গে সঙ্গে। আমি তো মনের আনন্দে, তখন আর কিচ্ছু ভাবিনি, মনের আনন্দে যা হবে দেখা যাবে। পেয়েছি ফার্স্ট বলটাই, মানে তারপরেই ফার্স্ট বলটা আমি পেয়েছি, ধরে ডাইরেক্ট সাইড ব্যাকের মাথার উপর দিয়ে ওডাফাকে দিয়েছি, ওডাফা রান করেছে, দিয়েছি, ওডাফা বলটা মেরেছে, বারে লেগে বলটা বাইরে চলে গেছে। ওডাফা ওদিক দিয়ে আমাকে হাততালি দিয়ে মানে জানাচ্ছে, কোচ এদিকে আমাকে অ্যাপ্রিসিয়েট করছে, এবং পুরো গ্যালারি তখন যা হয় হাততালি দিচ্ছে। তখন আমার একটা কনফিডেন্স চলেছে, না বস এই জায়গা আর ছাড়া যাবে না। তারপরে তো খেললাম, এবং তারপরে মানে পরের ম্যাচেই আমি মুম্বাইয়ের সাথে পুরো প্রথম থেকে স্টার্ট করি, এবং ওই যে আমি স্টার্ট করেছি তারপরে মোহনবাগানে আমি আর বসিনি কোনোদিনও। খালি 2016-তে আমার ফার্স্ট 4টে ম্যাচ বাজে গেছিলো, এবং সঞ্জয় স্যার আমার সাথে কথা বলেছিল যে তোমার এখন এই সময়টা খারাপ যাচ্ছে, তুমি এখন রেস্ট নাও, আবার তুমি টিমে আসবে, এবং আমি আবার টিমে ব্যাক করেছিলাম। কিন্তু তারপর থেকে আমি ওই সময়টা ছাড়া আমি আর মোহনবাগানে কোনোদিনও বসিনি। মানে